জাহেলি জামানায়, যে জামানায় নারীদের কোনো ইজ্জত ছিল না, যে জামানায় জাতিতে জাতিতে সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে ভাই ভাই বিবাদ এবং রক্তপাত ঘটাতো, মানুষের বিবেক বলতে কিছুই ছিল না, সুশীল সমাজ বলতে কিছুই ছিল না। এমন একটা সময় চারদিকে আয়ামে জাহেলিয়াতিল উলা, অন্ধকার জগৎ, অন্ধকার জামানা বিরাজ করছিল। এমন একটা জামানায় ওই যারা জাহেল ছিল, যারা মুশরিক ছিল, তারা আল্লাহ নবীর কাছে তাদের মালামাল গচ্ছিত রাখত, কারণ তারা মনে করত যে আমাদের নেতা আবু জাহেলের কাছে যদি এই মালামাল গচ্ছিত রাখি তাহলে খেয়ে ফেলার শঙ্কা থাকে। কিন্তু আব্দুল্লাহর পুত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাছে যদি কোনো মালামাল গচ্ছিত রাখি কখনো খেয়ে ফেলার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু আবু জাহেল দেখলো যে এই নবী যদি কোরআনুল কারীম প্রচার করে, কোরআনের দাওয়াত যদি দেয়, একের পর এক মানুষ যদি কোরআনের পথে আসতে থাকে, মানুষ যদি হেদায়েত গ্রহণ করতে থাকে, কোরআন থেকে বায়াত গ্রহণ করতে থাকে, তাহলে আমি আবু জাহেল, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি, আমার চেয়ার ঠিক থাকবে না। আবু জাহেল আইন পাশ করল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাশ করলো এই জামানায় সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার অশ্লীলতা আছে সব সমাজের মধ্যে চলবে, কিন্তু কোরআনের সমাজ গঠন করতে দেওয়া যাবে না, কোরআন প্রচার করতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। বিশেষ করে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আসলে আমি প্রথমেই বলছি যে প্রথম ক্লাসটা নেই আর শেষ ক্লাসটা নেই কিন্তু এক না। আপনারা যদি শেষ তক আমার সাথে থাকতে চান হয়তোবা আমি চালাই যেতে পারবো, আর নয় কিন্তু আমার দ্বারা সম্ভব না। আমার সাথে কথা বলতে হবে। পারবেন না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমি হামিম সেজদা থেকে, সূরাতুল হামিম সেজদা থেকে একখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সুসংবাদ দিয়েছেন যে বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে এই দুনিয়া থেকে পরকালে তার জান্নাতের সুসংবাদ আমি দিয়ে দেব। এই দুইটা কথা এবং এর আলোকে আল্লাহ পাক যেদিকে নিদা করেছেন আমরা শুনবো, ইনশাল্লাহ শুনবো তো। আমি যদি শেষ তক চাই আপনারা দিবেন তো? কারা কারা দেবেন না হাত তোলেন তো। বোঝা যাচ্ছে আসলে ওনারা দিবে, কিন্তু ওনারা হাত তুলেছে, বলেও তুলতে পারে, ঠিক কিনা? এই জন্য তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের মনোযোগটা একটু অন্যরকম হয়ে গেছে। যে পুলিশ হুজুর দেখলাম পোশাকে, এখন পোশাক ছাড়া আসছে, এক। আর দুই নাম্বার হচ্ছে হুজুর, পুলিশ হুজুর কি ওয়াজ করতে পারে? পুলিশের মধ্যে কি কোনো বড় বড় বক্তা আছে নাকি, বা আলেম আছে নাকি? পুলিশরা তো আলেমরা ধরে ধরে মারে, এরকম আপনাদের প্রশ্ন আছে না নাই? আসলে ভাই, পুলিশ যে প্রকৃত পুলিশ সে কোনোদিন আলেমদের মারতে পারে না। কারণ পুলিশ হচ্ছে জনগণের সেবক, জনগণের বন্ধু, জনগণের আস্থার জায়গা। কিন্তু এই জনগণের আস্থার জায়গাটা যদি কেউ নষ্ট করে সে কোনোদিন জনগণের পুলিশ হতে পারে না। এই জন্য আমরা চাই জনগণের পুলিশ হতে। আমরা চাই যেন পুলিশ এবং বাংলাদেশের আদার্স ডিপার্টমেন্ট যারা আছে তারা যেন জনবান্ধব হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গোলাম যদি দুইটা কাজ করতে পারো রে বান্দা, তাহলে রহমতের ফেরেশতা আমি তোমার কাছে নাজিল করে দেব। এরপরে জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে তুমি পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয় আল্লাযী যারা ক্বালু বলবে রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে সুম্মা ইসতাকামু অতঃপর তার উপরে টিকে থাকবে। যদি বান্দা দুইটা কাজ করতে পারে, কয়টা কাজ? দুইটা কাজ। রব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, সেটা হলো ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আমি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সকল দিনদার বান্দাদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনটা সময়ের উল্লেখ রয়েছে। কয়টা সময়? তিনটা সময়। এর মধ্যে এক নম্বর সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তখন মালাকুল মউতকে দেখে বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, বান্দার চক্ষু উল্টে যাবে। এমন একটা অবস্থায় ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দুনিয়ায় আল্লাহর পথে থাকতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলেরা, জালিমেরা, স্বৈরাচারীরা একের পর এক তোমার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, তোমার উপরে মিথ্যা মামলা এসেছে, তোমার অবৈধভাবে তোমার ধন সম্পত্তি দখল করার চেষ্টা করেছে, সর্বকিছু দিয়ে তোমাকে মিথ্যা মামলা সাজিয়ে, তোমাকে নাটক সাজিয়ে তোমাকে জেলখানার ভিতরে পড়েছে, কিন্তু কখনোই জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, কখনোই কোনো বাতিলের কাছে, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করো নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওগো আল্লাহর বান্দা, যেহেতু দুনিয়ায় থেকে তুমি তোমার জীবনটাকে এরূপ পরিচালনা করেছো, কিন্তু জীবনের শেষ অবধি পর্যন্ত যেহেতু তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই মউতের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছেন চিরস্থায়ী আল্লাহর জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার সময় হলো যখন বান্দার দুনিয়ার জিন্দেগিটা মাইনাস হয়ে যাবে, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অতঃপর আপনজনেরা যখন তাকে কবরস্থ করে রেখে চলে আসবে, অন্ধকার কবরে বান্দা যখন একাকী থাকবে চিরনিদ্রায়, অতঃপর ডানে মাটি, বামে মাটি, ওপরে মাটি, নিচেই মাটি, এমত অবস্থায় বান্দাকে তিনটা প্রশ্নের জন্য কবরের ভিতরে আবার পুনরুজ্জীবিত করা হবে। অতঃপর ওই বান্দাকে দেখে, অতঃপর ওই বান্দা যখন পুনরায় পুনরুজ্জীবিত হবে, নতুন একটা জায়গায় বান্দা ভীষণ ভয় পেয়ে যাবে, অন্ধকার কবর। আপনার আমার কবরে যদি আপনাকে আমাকে অন্ধকার একটা রুমের ভিতরে রাখা হয়, সেই রুমের ভিতরে যদি কোনো ফেরেশতা আসে, কবরের ফেরেশতা আসে, এসে আপনাকে সালাম দেয়, তাহলে আপনার কেমন লাগবে? আপনি থাকতে পারবেন? ঘুমের ঘরে, অন্ধকার ঘরের ভিতরে যদি আচমকা একটা বন্ধুও আসে, এসে যদি ডাক দেয়, তাও তো ভয় লাগে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার আমার কবরে 3.5 হাত কবর, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগছে?
আপনার আমার 3.5 হাত কবরে আমি যাচ্ছি, তাহলে ওই কবরের ভিতরে এই 3টা প্রশ্ন আপনার আমার জন্য যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য এই দুনিয়ায় সারা জিন্দেগি ভরে খুঁজতেছি, এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তা বান্দাকে যখন পুনরুজ্জীবিত করা হবে, তখন বান্দা ওই ফেরেশতাকে দেখে ভীষণ ভয় পেয়ে যাবে। কিন্তু ওই সমস্ত বান্দাবান্দি যারা দুনিয়ার পরে সুদ খেতে পারতো, সুদ খাই নাই, ঘুষ খেতে পারতো, ঘুষ খাই নাই, যত খারাপ অপকর্ম করতে পারতো কিন্তু অপকর্ম করে নাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে করে নাই, কিন্তু আল্লাহ বললেন দুনিয়ায় পারতা তুমি খারাপ কাজ করতে, পারতা তাগুতের অনুকরণ করতে, জীবনের শেষ অবধি পর্যন্ত তুমি তোমার মজবুত ঈমান নিয়ে টিকেছিলে, তুমি একজন মুমিন হয়ে কবরে এসেছো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি সাথে সাথে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে এবং বান্দাকে যখন প্রথম প্রশ্ন করাবে মান রব্বুক, প্রথম প্রশ্নটা কি হবে? মান রব্বুক। কবরের প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুক, তোমার রব কে? বান্দা যদি দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব না মানে, এই আসমান এবং জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যদি রব মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রব না মানে, তাহলে কখনোই সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের 2 নাম্বার প্রশ্ন, মান দিনুক, তোমার দিন কি? এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মান দিনুক, দিনকে প্রতিষ্ঠার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে যদি কথা বলেন, প্লিজ কথা বললে কিন্তু আলোচনা আমার দ্বারা করা কঠিন হয়ে যাবে, একটু কান লাগায় শুনতে হবে। আর যদি শুনতে না চান তাহলে এখানে শেষ করে দিই, মোনাজাত দিয়ে দিই, কারণ রাত অনেক হয়েছে। মোনাজাত দিব? মোনাজাত দিব? তা যদি নাই তাহলে যতটুকু সময় থাকতে হবে এখানে কান লাগায় থাকতে হবে। উঠাউঠি করলে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। শুধু আমি কেন, এই দুর্যোগ অবস্থার মধ্যে বাংলাদেশে কোনো মাহফিল, কোনো বক্তা এভাবে করতে পারবে না। এত রাত্রে আমি আসছি, আমি অনেক কষ্ট করে, আমাকে যদি মানে আমার থেকে কিছু নিতে হয় বা আমাকে দিয়ে আলোচনা করতে হয়, আমাকে সময় দিতে হবে, প্লাস কথা বলা যাবে না, তাহলে আমার ভিতর থেকে আলোচনা আসবে, না হয় বোম মাইরেও আলোচনা বের করা যাবে না। কি রাজি আছি তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, কবরের 2 নাম্বার প্রশ্ন হলো মান দিনুক। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন আমাদেরকে, এই যে এই লোকটা, এই ভাই ওঠেন, উঠে দাঁড়ান। আপনি ওই দিক তাকায় কি দেখেন? আমি বলছি না, এখানে আমার প্রত্যেকটা মানুষের দিকে আমার নজর আছে, আমার দিকে দেখেন। ও আলোচনা করতেছে, আপনি সামনে একজন আলোচক, একজন আলোচনা করতেছে, তা না দিয়ে আপনি ওই পোলাপানের দিকে, ও তো বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছর বয়স, ওর দিকে তাকায় কি দেখেন? আর ভলেন্টিয়ার কারা আছেন? ভলেন্টিয়ার ভাই কারা আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছি সকলকে আমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি প্রেরণ করলাম। যেমন আমি সাইয়েদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলাম, নূহকে পাঠিয়েছিলাম দিন কায়েমের জন্য। এই দিন কায়েমের জন্য আমি আমার নবীকে, আমার হাবিবকে আসমান থেকে ওহী দিয়ে পাঠিয়েছিলাম। একের পর এক মেসেজ এসেছে আসমান থেকে, আল কোরআন, যে কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে আলোকিত করবো, আমাদের সমাজটাকে আলোকিত করবো, আমাদের সংসারটাকে আলোকিত করবো। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে কোরআন দিয়েছেন মেসেজ স্বরূপ, শুধু এই দিন আকিমুদ্দিনের উপরে কাজ করার জন্য। আমার বন্ধুগণ, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা আল্লাহর খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কায়েমকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশে যখন আমি দিন কায়েম নিয়ে কথা বলি, আকিমুদ্দিনের উপরে কথা বলি, ইসলামী হুকুমতের উপরে কথা বলি, তখন আমাকে সন্ত্রাসবাদের সাথে, জঙ্গির সাথে তুলনা করা হয়। সাথে সাথে আমাকে রাজনীতির সাথে একটা ট্যাগ লাগিয়ে, তোকমা লাগিয়ে আমাকে বাধাগ্রস্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যদি এই সমাজে কোরআন থাকতো, আজকে যদি কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে থাকতো, তাহলে কখনো কেউ খারাপ কাজ করতে পারতো নাকি? বলেন। আজকে যদি যুবকরা কোরআন পড়তো, যুবকরা কখনোই বিভ্রান্তিতে পড়তো না। আজকে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু করে, বুয়েটের মতো জায়গায় আজকে যদি কোরআন থাকতো, বাধ্যতামূলকভাবে কোরআন একটা সাবজেক্ট দেওয়া হতো, কোরআনিক সায়েন্স অথবা কোরআন দেওয়া হতো, যখন আমাদের ছেলেরা, বিশেষ করে আজকের ছাত্র যুব সমাজ যখন কোরআন পড়তো, কোরআন পড়তে পড়তে যখন কোরআনে আজাব এবং গজব এবং সাথে সাথে ইনসাফ ভিত্তিক আয়াত আসতো, তখন নিজের জীবনটাকে নিজেই গঠন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশেষ করে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, আমাদের ভার্সিটিগুলোতে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার কারণে আজকে দেখা যায় অশ্লীলতায় চতুর্দিক ভরে গিয়েছে। তাহলে এই সব জায়গা দিয়ে যদি অশ্লীল সমাজ তৈরি হয়, এই জায়গা দিয়ে যদি ইনসাফের পরিবর্তে যদি অশ্লীলতা তৈরি হয়, তাহলে আজকে তো শিক্ষকরা মায়ের খাচ্ছে, ভবিষ্যতে দেখবেন এমন একটা অবস্থা হয়ে যাবে যে ভবিষ্যতে এই সমাজটা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআনের সুদ ঘুষের ব্যাপারে বলা আছে না? এই কোরআনে জেনা ব্যভিচারের কথা বলা আছে না? এই কোরআনে মানুষের উপরে কিভাবে ইনসাফ রক্ষা করতে হবে সে কথা বলা আছে না? এই কোরআনে হজ, যাকাত, নামাজ সমস্ত কিছুর উপর বলা আছে না? তাহলে এই কোরআন যদি আজকে সমাজে থাকতো, এই কোরআন যদি এই সমাজের প্রত্যেকটা যুবকে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে আলোকিত করত, এই সমাজটা হতো বিশ্বনবীর সমাজ, আলোকিত সমাজে পরিণত হতো। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কবরের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার নবী তোমার নেতাকে, আস্তে করবে বলেন না, আমার নেতাকে, আপনার নেতাকে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় আমার নবী যদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যদি সকাল সন্ধ্যা জিকির করতেন, যদি শুধু তাসবিহ তাহলিলেই ঘরের বিবিদের সাথেই যদি সময় কাটিয়ে দিতেন, তাহলে আমার নবী এমন নবী ছিলেন যে নবীর চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই। ওই জাহেলি জামানায়, যে জামানায় নারীদের কোনো ইজ্জত ছিল না, যে জামানায় জাতিতে জাতিতে সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে ভাই ভাই বিবাদ এবং রক্তপাত ঘটাতো, মানুষের বিবেক বলতে কিছুই ছিল না, সুশীল সমাজ বলতে কিছুই ছিল না। এমন একটা সময় চারদিকে আয়ামে জাহিলিয়াতিল উলা, অন্ধকার জগৎ, অন্ধকার জামানা বিরাজ করছিল। এমন একটা জামানায় ওই যারা জাহেল ছিল, যারা মুশরিক ছিল, তারা আল্লাহ নবীর কাছে তাদের মালামাল গচ্ছিত রাখত, কারণ তারা মনে করত যে আমাদের নেতা আবু জাহেলের কাছে যদি এই মালামাল গচ্ছিত রাখি, তাহলে খেয়ে ফেলার
সংখ্যা থাকে, কিন্তু আব্দুল্লাহর পুত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাছে যদি কোনো মালামাল গচ্ছিত রাখে কখনো খেয়ে ফেলার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু আবু জাহেল দেখলো যে এই নবী যদি কোরআনুল কারীম প্রচার করে, কোরআনের দাওয়াত যদি দেয়, একের পর এক মানুষ যদি কোরআনের পথে আসতে থাকে, মানুষ যদি হেদায়েত গ্রহণ করতে থাকে, কোরআন থেকে বায়াত গ্রহণ করতে থাকে, তাহলে আমি আবু জাহেল, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি, আমার চেয়ার ঠিক থাকবে না। আবু জাহেল আইন পাশ করল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাস করলো এই জামানায় সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার অশ্লীলতা আছে সব সমাজের মধ্যে চলবে, কিন্তু কোরআনের সমাজ গঠন করতে দেওয়া যাবে না, কোরআন প্রচার করতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আজকে আছে না নাই? আজকে কোরআনের কথা বললে আপনাদের কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। কোরআন একটা জিনিস বুঝতে হবে, সেই জামানায় কোরআন যখন কোরআনের হক প্রচার করা হতো, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হয়ে যেত। কিন্তু বর্তমান জামানায় কোরআনের হক প্রচার করলে যারাই চুলকানি শুরু হয়, যাদেরই চুলকানি শুরু হয়, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বুঝতে হবে আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কোনোদিন মাথা নত করতে পারে? মুমিন কোনোদিন মাথা নত করতে পারে না। এই জন্য আমাদের নেতাকে চিনতে হবে, আমাদের নেতাকে, আমার নবীকে চিনতে হবে, আমার রাসূলকে চিনতে হবে। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে ওই বান্দার প্রতি আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। তাহলে কবরের মধ্যে যে তৃতীয় ধাপ, তিনটা মানে অবস্থা তো আপনারা বুঝিয়েই ফেললেন, জানিয়ে ফেললেন। এখন বিশেষ করে 3 নম্বর সময়, 3 নম্বর সময়টা হচ্ছে কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে, যখন আপনজনেরা কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পৃথিবীর কেউ কাউকে চিনবে না। এমন একটা অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা ছাড়া কোনো কাজ হবে না। এমন একটা অবস্থায় মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, ভাতের ঘিলুগুলি ফুটান্ত মানেন নাই টকবক টকবক করে জমিনের পরে পড়তে থাকবে, জিহ্বাটা সে নাভির কাছে ঝুলতে থাকবে। আল্লাহর নবী পবিত্র স্ত্রীদের সামনে নিয়ে একদম বর্ণনা করতেছিলেন যে কিয়ামতের এমন একটা অবস্থা হবে, সেদিন আপন জনেরা কেউ কাউকে চিনবে না, যার যার ইয়ানফসি ইয়ানফসি সেই করতে থাকবে। প্রতিটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে, তাদের শরীরে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না, তাদের লজ্জাস্থান খোলা থাকবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার পবিত্র স্ত্রী, আমাদের অবস্থা কি একই অবস্থা হবে? তখন আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, সেদিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ নিচের দিকে তাকানোর কোনো টাইমই পাবে না। তখন আল্লাহ নবী আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, সকলে আমার সাথে পড়েন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি وصاحبته وبنيه
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, সেদিন মানুষের এমন একটা অবস্থা হয়ে যাবে, সেদিন মানুষ আপন ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে। অসাহিবাতিহি অবানি অউমিহি ও আবিহি, সন্তানেরা তার মাতা পিতা থেকে দৌড়ে পালাবে এবং স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে। কেউ কাউকে চেনবে না, প্রত্যেককে নিজেকে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে, ব্যতিব্যস্ত হয়ে যাবে, যার যার ইয়ানফসি সেই করবে। এমত একটা অবস্থার মধ্যে যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় যারা পারত খারাপ পথে থাকতে, খারাপ পথে যেতে বা খারাপ পথে উপার্জন করতে, কিন্তু তারা করে নাই। তারা আল্লাহর দিকে তাকায় আছে। কার দিকে তাকায় আছে? আল্লাহর দিকে তাকায় আছে। সে হারাম জিনিসকে ত্যাগ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। তখন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলবে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আজ তুমি খারাপ কাজ করতে পারতা কিন্তু তুমি করো নাই। তুমি যেহেতু তোমার জিন্দেগিটা এইভাবে পরিচালনা করছো, এই মুহূর্তে তোমাকে ঘোষণা দেওয়া হচ্ছে চিরস্থায়ী আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তা শুধু আমি দুইটা বিষয়ের কথা বলছিলাম। একটা বিষয় হচ্ছে বান্দার উপরে এই নিয়ামত কখন নাজিল করবে, যখন বান্দা আল্লাহকে রব মানবে এবং ঈমানের উপরে টিকে থাকবে। কিন্তু আল্লাহকে রব মানা খুবই সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকা খুবই কঠিন। কারণ পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো তো? পারবেন? আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন 12টা বেজে যায়, সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আপনার রহমতের দরজা খুলে দেন রে মাবুদ। মাবুদ গো, আমরা মিসকিন নাই, অসহায়ের নাই, ভিখারির নাই হাত তুলেছি গো মাবুদ। আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায়া ওগো আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন ওগো আল্লাহ। সেই সাথে আজকে যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। বিশেষ করে অত্র এলাকায় যারা মাহফিল শুনতে এসেছে মাবুদ, সকলকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমাদের শরীর যাদের অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতার নিয়ামত তাদেরকে দিয়ে দিন, পরিপূর্ণ নিয়ামত দিয়ে দিন, যেন আল্লাহ সুস্থ শরীর নিয়ে, আল্লাহ সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহ আপনার কোরআন প্রচার করতে পারে, আপনার ইবাদত করতে পারে, সে তৌফিক এনায়েত করুন ওগো আল্লাহ। রাস্তায় চলার পথে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, আমাদের ভুলের দিকে না তাকায় আপনার এই গফুর ওই গফফার নামের ওসিলায় আপনার আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি সভাপতি আছেন আল্লাহ, সভাপতি সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমি কখনোই দেখিনি আল্লাহ যে একজন ব্যাংকের চাকরি করে, বিশেষ করে একজন ব্যাংকের ম্যানেজার ছিল, একজন ব্যাংকের প্রধান ছিল, তিনি এত সুন্দর লেবাস, এত সুন্দর কথা, আল্লাহ আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ তুমি ওনাকে কোরআনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। সেই সাথে আমাদের মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে এই অত্র এলাকায় যারা মারা গিয়েছে, অত্র এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। এলাকায় আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। বাংলাদেশের সংবিধানে আল কোরআন এনে দাও, আল কোরআনের আইন, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে দাও, যুবকদেরকে সুশৃঙ্খল যুবকে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে আলোর পথে বের হয়ে আসার তৌফিক এনায়েত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহ তাআলা আমাদের স্ত্রীর সন্তান সন্ততি সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ ডক্টর মৌলানা মুফতি মনজুরুল ইসলাম সিদ্দিক, আল্লাহ মানিকগঞ্জের পীর সাহেব, ওনাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ উনি অনেক ভালো মানুষ, আমি নিজের পক্ষ থেকে আমি জানি, আমি নিজে পরীক্ষা করে দেখেছি উনি একজন ভালো মানুষ। সেই সাথে বাংলাদেশের সমস্ত পীরদেরকে যারা আছে ওনার মতো হওয়ার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমাদের মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে আমাদের যাদের পিতা মাতা দুনিয়ার পরে বেঁচে রয়েছে, প্রাণ ভরে খেদমত করো, তৌফিক এনায়েত করো। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে নেয় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।